مولانا محمد وعلى آل سيدنا مولانا বেলা যখন ডুবে যাবে পারের তরি পাবে না বেলা যখন ডুবে যাবে পারের তরি পাবে না সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে নাও সাধনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুর্শিদ আমার অমল নাদন আরে বুঝলে না রে পাগল মন সময় থাকতে ধরলি না রে মুর্শিদেরি পাক চরণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহব্বত লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আজর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবীজি সারা ও ফায়না আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবীজি সারা ও ফায়না আল্লাহ রাসূল পাইতে হলে আল্লাহ রাসূল পাইতে হলে ওলি আল্লাহ দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 এমন একজন প্রেমিকা সে আশিক নিজ পাক আল্লাহ মারহাবা আল্লাহ 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 এমন একজন প্রেমিকা সে আশিক নিজ পাক আল্লাহ
কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ 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 আওয়ালে আখিরে নবী জাহিরে বাতুনে নবী মারহাবা আল্লাহ আল্লাহ আওয়ালে আখিরে নবী জাহিরে বাতুনে নবী মারহাবা আল্লাহ 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 মায়ের নাম মেনা বিবি মায়ের নাম মেনা বিবি পিতা হয়তো আব্দুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ 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 এমন গজন প্রেমিকা সে আশিক নিজ পাক আল্লাহ এমন গজন প্রেমিকা সে আশিক নিজ পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ মারহাবা আল্লাহ 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 এ দরাতে আয়েশা নবী কাঁদিলেন উম্মতি বলে মারহাবা আল্লাহ 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 এ দরাতে আয়েশা নবী কাঁদিলেন উম্মতি বলে মারহাবা আল্লাহ আল্লাহ গরে গরে পৌঁছাই দিলেন গরে গরে পৌঁছাই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ মারহাবা আল্লাহ 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 উম্মতের লাগিয়া নবী কাঁদেন তিনি মদিনায় উম্মতের লাগিয়া তিনি কাঁদেন সোনার মদিনায় মারহাবা আল্লাহ 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 ওই নবীর দিদারের আশায় ওই নবীর দিদারের আশায় কেঁদে কেঁদে বুক বাসায় তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ মারহাবা আল্লাহ 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 এমন গজন প্রেমিকা সে আশিক নিজ পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ
সম্মানিত প্রিয় হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, পবিত্র জুমাবার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে অতি দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সেই মহান মুনিবের দরবারও আমরা অন্তরে অন্তঃস্থল থেকে কালেমাতুল শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ আর সালাত আর সালাম ওই নবীজি নুরানি কদম মুবারকে, যিনি হায়াতুল নবী, জিন্দা নবী, যিনি গায়েবের খবর দেনে ওয়ালা, উম্মতদেরকে তরানে ওয়ালা, উম্মতদেরকে বাঁচানে ওয়ালা, উম্মতদেরকে সুপারিশ করনে ওয়ালা, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কবুল করেছেন। আবার আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, আমরা এমন একটা দিন আমরা পেয়েছি যেই দিনকে বলা হয় যে ইয়াউমুল জুমার দিন, গুনাহ মাফের দিন, সপ্তাহের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ দিন। সেই জুমার দিনে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে একত্রিত করেছেন আলোচনা শোনার জন্য, তার পাশাপাশি আমল করার জন্য। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই বুঝ, সেই তৌফিক দান করে। সবাই বলে আমিন। এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি যেই নবী সমস্ত নবীদের আগে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বানিয়েছেন। আবার সমস্ত নবীর শেষে আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠিয়েছেন। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছেন ওনার উম্মতের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বাণী, এক আল্লাহকে বিশ্বাস করার জন্য, এক আল্লাহকে মানার জন্য। তার পাশাপাশি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে এক নবী হিসাবে মানার জন্য যখন আমার আপনার নবী কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, তখন কিছু কিছু কাফের মুশরিক বেঈমানরা আমার আপনার নবীকে কষ্ট দিতে লাগলো, আঘাত দিতে লাগলো। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার আপনার নবী যখন সেজদায় পড়ে থাকতেন, উম্মতের জন্য কান্না করতেন, তখন নবীজির শত্রু মিস্টার আবু জাহিল্লা নবীজিকে অত্যন্ত কষ্ট দিতেন, নবীজিকে আঘাত দিত। নবীজি যখন নামাজের মুসাল্লার মধ্যে যাইতেন, তখন সে উটের ফসা দুর্গন্ধযুক্ত নারী বড়ি আইনা নবীজির জিসিম মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে চাপাইয়া দিতে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার নবী অনেক কষ্ট হইত, সে আমার নবীকে অনেক কষ্ট দিত। আমার নবী তবুও কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। আমার নবী কালেমার দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটা ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছাইয়া দিয়েছেন। এত কষ্ট পাওয়ার পরেও আমার নবী কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। নবীজির কষ্ট মহান রব্বুল আলামিন সইতে পারতেন না। এত ভালোবাসছেন আমার আপনার নবীকে আমার আল্লাহ। নবীজির কাছে জিবরাইল আসলো, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে এত কষ্ট দিতেছে আবু জাহেল, কাফের মুশরিকরা, আপনি শুধু একটা বার অনুমতি দেন, এই বিশাল বড় উহুদ পাহাড়টা
আমি জিব্রাইল উঠাইয়া ওই কাফেরদেরকে পাথর চাপা দিয়া মেরে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবীর কষ্ট আমার আল্লাহ সইতে পারতেন না, জিব্রাইলও সইতে পারতেন না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন নামাজের মুসল্লায় যখন চলে যাইতেন, আবু জাহেল যখন নবীজিকে কষ্ট দিতে লাগলো, জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধু একটা বার অনুমতি দেন, আপনি অনুমতি দিলে উহুদ পাহাড়টা উঠাইয়া ওই কাফের মুশরিকদেরকে পাথর চাপা দিয়া ওই পাহাড় চাপা দিয়া আমি মেরে ফেলবো। আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, অন্যান্য নবীগণদের আমলো, অন্যান্য নবীগণদের জামানায় তারা যদি কষ্ট পাইতেন, তারা যখন বদদুয়া দিতেন, আমার আল্লাহ আরশ থেকে গজব দিয়া ধ্বংস করে দিতেন। আমি যদি এই মুহূর্তে বদদুয়া দেই, তাহলে আমার আল্লাহ আরশ থেকে, আসমান থেকে গজব দিয়া কাফেরদেরকে ধ্বংস করে দিবে। আরে জিবরাইল, তাদেরকে যদি আমার আল্লাহ ধ্বংস করে দেয়, তাহলে তুমি জিবরাইল বলো আমি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাইব? জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, জিবরাইল, তাদেরকে যদি আমার আল্লাহ ধ্বংস করে দেয়, তাহলে আমি নবীজি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাইব? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত কষ্ট পাওয়ার পরও আপনি আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। নবী গো, আপনি এত কষ্ট সহ্য করতেছেন, আমি জিবরাইল এত কষ্টগুলা সহ্য করতে পারি না গো নবী। আবার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, কারণ আমি তো গজবের নবী না, আমি তো বদদুয়া দিতে পারি না, কারণ আমি হইলাম রহমতের নবী। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, আপনার মধ্যে আমি আল্লাহ এমন রহমত দিয়েছি গে নবী, আপনাকে ইহকাল এবং পরকালের জন্য রহমত হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করতে লাগলেন, ইন দি মিন টাইমে আবু জাহেলের মাথাটা গরম হয়ে গেল। আবু জাহেল একটা মিটিং বসাইলো, মিটিং বসাইয়া ডাক দিয়া বলেন, রে আমার সঙ্গের সাথীরা, আমার কওমরা, রে আমার মহল্লার লোকেরা, শুনে নাও, শুনে নাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেইভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, এইভাবে যদি কালেমার দাওয়াত দিতে থাকে, তাহলে তো সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার দলটা হালকা হয়ে যাব, আমার দলের মানুষগুলা একবারে কমে যাবে, তাহলে আমার শক্তিগুলা কমে যাবে। রে আমার সঙ্গের সাথীরা, শুনে নাও, শুনে নাও, আজকের পর থেকে মুহাম্মদের কাছে কেউ যাইতে পারবে না। আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আবু জাহেল যখন এইভাবে ঘোষণা দিল, ঘোষণা দেওয়ার পরে, কারণ তৎকালীন জামানার ইহুদিদের কাফেরদের লিডার ছিল মিস্টার আবু জাহেল্লা, লিডারে যখন ঘোষণা দিবে, তখন তো জনগণরা এইভাবেই মানতে হবে। এইভাবে যখন ঘোষণাটা দিয়ে দিল, ঘোষণা দেওয়ার পরে যখন সন্ধ্যা হইতে লাগলো, সন্ধ্যা হওয়ার পরে গো আবু জাহেল চুপে চুপে নবীজির হুজরা মুবারকের মধ্যে চলে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ।
রাতের অন্ধকারে যখন আবু জাহেল নবীর হুজরা মুবারকের দিকে চলে যাইতে লাগলো, হঠাৎ করিয়া আবু লাহাবের সঙ্গে দেখা হয়ে গেল। গভীর রজনীতে আবু লাহাবের সঙ্গে দেখা হয়ে গেল। আবু লাহাব ডাক দিয়ে বলে, কে গো কে, তুমি কি এত রাইতের আমল, গভীর রজনীতে তুমি রাস্তা দিয়ে চলে যাইতেছো? আবু জাহেল ডাক দিয়ে বলে, আবু লাহাব, ও আবু লাহাব, আমি আর কেউ না, আমি হইলাম তোমাদের লিডার আবু জাহেল। আবু লাহাব বলে, তুমি এত রাত্রে কোথায় গিয়েছিলা? আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মাদের কাছে গিয়েছিলাম। আবু লাহাব বলল, ওগো লিডার আবু জাহেল, তুমি না বললে মুহাম্মাদের কাছে না যাওয়ার জন্য, এখন আবার তুমি নিজেই মুহাম্মাদের কাছে চলে গেলে, কারণটা কি, ব্যাপারটা কি বুঝলাম না। আবু জাহেল ডাক দিয়া বলে, আবু লাহাব, এ আবু লাহাব, শুনে নাও শুনে নাও, রাত যখন গভীর হইতে লাগে আমি আর আমার ঘরের মধ্যে বসে থাকতে পারি না। মুহাম্মদ যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতে আমি আবু জাহেল কেমন ভাবে পাগল পারা বানাইছে, যেইভাবে চম্বক লোহাকে চম্বক যেইভাবে টেনে টেনে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের তেলাওয়াতে আমি আবু জাহেলকে তার হুজরার মধ্যে নেওয়ার জন্য পাগল পারা বানাইয়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। দেখছেন নি, দিনের বেলায় নবীদের সঙ্গে শত্রুতামি করে, আর রাত্রের বেলায় লুকাইয়া চুপে চুপে নবীদের কোরআন তেলাওয়াত শুনে, তারপরেও কিন্তু সে মুসলমান হতে পারে নাই, কারণ তার অন্তরের মধ্যে আমার আল্লাহর হেদায়েত নাই। আমার আল্লাহ বলে, নবী গো, তুমি তাকে যতই কালেমার দাওয়াত দাও সে কিন্তু কালেমা পড়বে না, কারণ আমি আল্লাহ তার কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি, তার চোখের মধ্যে পর্দা পালিয়ে দিয়েছি, তার কানের মধ্যে আমি আল্লাহ পর্দা পালিয়ে দিয়েছি। সে শুনেও শুনবে না, দেখেও দেখবে না, বুঝেও বুঝবে না। এটার নাম মিস্টার আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? এবার আবু জাহেল ডাক দিয়া বলেন, এইভাবে যদি মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতে লাগে, আমাকে যেইভাবে তার কোরআন তেলাওয়াতে আমাকে পাগল পারা বানাইলো, এইভাবে তো আমার সঙ্গের সাথী যারা যারা আছে তাদেরকে তো এইভাবে কালেমা পড়াইয়া কোরআন তেলাওয়াত শোনাইয়া শোনাইয়া মুসলমান বানাইয়া ফেলবো। না না না, এটা আর থাকতে দেওয়া যাবে না, একটা কৌশল অবলম্বন করতে হবে। আবার মিটিং বসাইলো, মিটিং বসাইয়া ডাক দিয়া বলল, রে আমার জনগণেরা শুনে নাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেইভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, সবাইকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া নিতে আছে, তোমাদের কাছে আমি বলে দিতে চাই, আগামী কালকে যেইভাবে যেই রাস্তা দিয়া মুহাম্মদ বের হয়ে যাবে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তোমরা ওই রাস্তার মধ্যে তোমরা দাঁড়াইয়া থাকবা। মুহাম্মদ যাওয়া মাত্রই তাকে তোমরা পাথর দিয়ে আঘাত করবা। জোরে বলি নাউজুবিল্লাহ। আবু জাহেল বলে, এই আমার জনগণেরা শুনে, যেই মাত্র মুহাম্মদ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব, কালেমার দাওয়াত দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে। তার মধ্যে তোমরা পাথর দিয়ে নিক্ষেপ করতে হবে, পাথরের আঘাত তোমরা তাকে করতে হবে। কেন? যখন তোমরা পাথরের আঘাত করবে, পাথরের আঘাত পাওয়ার পরে যখন ক্লান্ত হয়ে যাবে, আঘাতপ্রাপ্ত হয়ে যাবে, তখন দেখবেন কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিবে। এখন আপনারাই বলেন তো, আপনার নবী কি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিবে? না, আমার নবী কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করবেন না, কারণ আমার নবী তো এসেছেন এই উম্মতদেরকে হেদায়েতের রাস্তা দেখানো দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। যখন আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, ঘোষণা দেওয়ার পরের দিন উনার সকল সৈনিকরা রাস্তার মধ্যে দাঁড়াইয়া রইল। নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলেন, হেঁটে হেঁটে যাওয়ার পরে কালেমার দাওয়াত দেওয়া শুরু করতে লাগলেন। ইন দি মিন টাইমে ওই কাফের বেঈমান মুশরিকরা নবীজির গায়ে পাথরের আঘাত করতে লাগলো, নবীজিকে কষ্ট দিতে লাগলো। নবীজির সারা শরীর মুবারকের মধ্যে পাথরের আঘাত নবীজিকে অত্যন্ত কষ্ট দিতে লাগলো। নবীজির সারা শরীর
মুবারক, সারা শরীর মুবারক রক্তাক্ত হয়ে গেল, শরীর থেকে রক্ত বের হইতে লাগলো। আবার নবী ডাক দিয়া বলে, রে যুবকেরা, মক্কার যুবকেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমাকে তোমরা এইভাবে আর কোনো কষ্ট দিও না, আমাকে আর তোমরা এইভাবে আঘাত দিও না, কারণ আমি আল্লাহর দাওয়াত দিতেছি। আল্লাহ যেই দাওয়াত দেওয়ার কথা আমাকে বলেছেন, আমি সেই দাওয়াত দিতেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা গ্রহণ করো, তোমাদের যদি ভালো লাগে না তাহলে গ্রহণ করার কোনো প্রয়োজন নাই, আমাকে তোমরা এইভাবে আর আঘাত দিও না। নিষ্ঠুর কাফেররা নবীজির কথা তারা শুনতে পারলো না। নবীজি যখন এইভাবে অনুরোধ করে বললেন, কিন্তু তারা রেহাই দিল না। আবার নবী ডাক দিয়া বলেন, রে কাফেররা রে, আমি নবীজির গায়ে আর তোমরা আঘাত দিও না, আমার বড় কষ্ট হয়, আমার বড় আঘাত লাগে, আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমার কষ্টের কথা আমি কার কাছে বলবো, আমার দুঃখের কথা আমি কার কাছে বলবো, কারণ আমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। সন্তান যখন আঘাতপ্রাপ্ত হয়ে যায়, সন্তানে যখন কষ্ট পায়, তখন বাবার কাছে ইয়া বিছানা দেয়, মায়ের কাছে ইয়া বিছানা দেয়। আমার নবী বলেন, রে যুবকেরা রে, আবার কষ্টের কথা আমি কার কাছে বলবো, বলার মতো তো কেউ নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি এতিম, আমাকে আর তোরা কষ্ট দিস না। কিন্তু কাফের নবীর এই কথা শুনলো না, নবীজিকে পাথর মারতে লাগলো, নবীজি সারাটা শরীর মুবারক রক্তাক্ত করতে লাগলো। ইন দি মিন টাইমে এক পর্যায়ে আমার নবীজি ওই রাস্তা থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ার পরে আমার নবীজি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পরে গো, আমার নবী যেই জায়গার মধ্যে পড়লেন, ওই জায়গার মধ্যে ওই জায়গার মালিক সামনাসামনি চলে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, কে গো কে, তোমার পরিচয় কি আমি জানতে চাই, তোমার পরিচয়টা দাও, আমার বাগানের মধ্যে তুমি শুয়ে রইলাই কেন, তোমাকে কে এইভাবে আঘাত করেছে, তোমাকে কে এইভাবে রক্তাক্ত করেছে, তুমি কে, তোমার পরিচয়টা দাও। ওই বাগানের মালিকের কেয়ারটেকারকে ডাক দিয়ে বললেন, রে কেয়ারটেকার, তোর আয় তাকায়া দে, প্রতিদিন পূর্ব আকাশের মধ্যে সূর্য ওঠে, আজকে যেন আমি দেখতে পাইলাম আমার বাগানের মধ্যে সূর্যের মতো আলো জ্বলতাছে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই বাগানের মালিক ডাক দিয়ে বলে, রে কেয়ারটেকার, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। ওই ব্যক্তিটা কে এইভাবে বেহুশ হয়ে আমার বাগানের মধ্যে পড়ে রইল? রে কেয়ারটেকার, যা, আমি দেখতে পাইলাম ওই ব্যক্তিটা মনে ক্ষুধার জন্য চটপট চটপট করতেছে, টুট মুট একবারে শুকাইয়া যাইতেছে, যা আমার বাগান থেকে কিছু আঙ্গুর ফল ফেরে নিয়ে আস, আঙ্গুর ফল আনিয়া ওই ব্যক্তিকে খাওয়ানোর জন্য কিছু হাদিয়া দিয়ে দে। ওই ব্যক্তিকে হাদিয়া দিয়া ব্যক্তিটাকে ভালো করে সুস্থ করে রাখ। ইন দি মিন টাইমে ওই কেয়ারটেকার যখন বাগানের মধ্যে চলে গেল, বাগান থেকে কিছু ফল আনলো, আইনা যখন নবীর কাছে দিয়ে দিলেন, দেওয়ার পরে ডাক দিয়া বলে, কে গো কে, তোমার পরিচয় কি, তোমার পরিচয়টা জানতে চাই, তোমার পরিচয় আমি জানি না, দেখো আমার বাগানের মালিক আপনাকে কিছু আঙ্গুর ফল হাদিয়া দিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে কিছু আঙ্গুর ফল হাদিয়া দিয়েছে, এই হাদিয়াটা আপনি গ্রহণ করুন। আমার নবীজি ওই হাদিয়াটা বিসমিল্লাহ বলে গ্রহণ করতে লাগলেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বিসমিল্লাহ বলে হাদিয়াটা গ্রহণ করলেন। ওই কেয়ারটেকার ডাক দিয়া বলেন, কে গো কে, তোমার পরিচয়টা কি জানতে চায়? আমার জীবনে কোনোদিন এই এলাকার মধ্যে বিসমিল্লাহ শব্দ উচ্চারণ করে নাই, বিসমিল্লাহ কোনোদিন আমরা শুনি নাই, আপনি বিসমিল্লাহ শব্দটা উচ্চারণ করলেন, এত সুন্দর মধুর বাণী আর কোনোদিন
আমি শুনি নাই, আজকে নতুন আমি মধুর বাণীটা আমি শুনলাম, আপনার পরিচয়টা দাও। আবার নবী ডাক দিয়া বলেন, আগে বলো তোমার নামটা কি আমি জানতে চাই। আমার নবী বলা মাত্রই ওই ব্যক্তি ওনার নামটা বলে দিলেন, বললেন আমার নাম আদ্দাস। যখন তার নামটা বলে দিলেন, বলে দেওয়ার পরে আমার নবী ডাক দিয়া বলে, তোমার নাম যদি এটা হয় তাহলে তোমার বাড়ি অমুক দেশের মধ্যে হবে। শুধু তাই নয়, তুমি হযরতে ইউনুস নবীর বংশধর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইউনুস নবীর মহল্লার লোক হবে, ইউনুস নবীর মহল্লার লোক তুমি হবে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, তুমি কিভাবে আমার পরিচয়টা তুমি জানতে পাইলা? আমার পরিচয় তো আপনাকে আমি বলি নাই কখনো, কিভাবে তুমি জানতে পারলা? তখন আমার নবী ডাক দিয়ে বলে, রে যুবক, শুধু তোমার পরিচয় না, তোমার কওমের নবীর নাম পর্যন্ত আমি বলে দিতে পারবো। কেন জানোনি? ওই যুবকটা ডাক দিয়া বললেন, আপনি কিভাবে জানলেন? আমি একটু জানতে চাই। আমার নবী ডাক দিয়া বলেন, হুয়া নাবিয়্যুন আনা নাবিয়্যুন। এক নবী জানে আরেক নবীর খবর, এক নবী বলে দিতে পারে আরেক নবীর খবর। জোরে বলি সুবহানাল্লাহ। এক নবী বলতে পারে আরেক নবীর খবর, কারণ নবীরই তো নবীজির খবর রাখে। ইন দ্য মিন টাইমে ওই যুবকটা ডাক দিয়ে বললেন, তাহলে বুঝতে পেরেছি আপনি আরে কেউ না, আপনি হবেন একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। ওগো নবী, আমি আর দেরি করতে চাই না। আমি কিন্তু এখনো কালেমা পড়ি নাই, এখনো কিন্তু আমি ঈমান আনি নাই। আমাকে এই মুহূর্তে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকটা কালেমা পড়লো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইন দ্য মিন টাইমে আমার নবীর সামনে যত লোকরাই যাইতো, তারাই নবীজির সৌন্দর্য দেখিয়ে দেখিয়ে কালেমা পড়ে মুসলমান হইতে যায়। যখন আমার নবীজির সামনে যাইতে, নবীজির সুন্দর সুন্দর মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুইনা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি محمد نبينا خير نبينا जुम्मा घर के काबा बनैया, देहर घर के मदीना। जुम्मा घर के काबा बनैया, देहर घर के मदीना। हर जाए नमाज बसे बसे देखब सोना হেরে যায় নামাজ বসে বসে দেখব সোনা